জান্নাতের পোশাক পরে জান্নাতের সিংহাসনে বসে সেদিন মানুষ কাঁদতে থাকবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবেন আর বলবেন, হে আল্লাহ, এত নিয়ামত তুমি আমাদেরকে দান করেছো, আমরা কোনো সময় কল্পনাও করতে পারি নাই। সেদিন দেখবেন ছোট একটি আমল করেছিলেন এই দুনিয়ার মধ্যে, বলেছিলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছিলেন সুবহানাল্লাহ। এই ছোট ছোট কয়েকটা আমল আপনি করেছিলেন, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে এত বড় এক পুরস্কার দান করেছে যেটা আপনি কোনো সময় কল্পনাও করতে পারবেন না। আর সেই পুরস্কার দেখে আপনি হতভম্ব হয়ে যাবেন আর খুশিতে কাঁদতে থাকবেন। সেদিন আপনি আপনার নবীকে দেখতে পাবেন। আল্লাহু আকবার, যে নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকি, যে নবীর সুন্নত আমরা সারা জীবন পালন করে যাচ্ছি, যে নবীর কবর মুবারক দেখার জন্য মানুষ হজ করতে যায়, সেই নবীকে আপনি সরাসরি নিজ চোখে দেখতে পাবেন। আল্লাহু আকবার। সেই দিন চিরস্থায়ী নিরাপত্তা দেখে আপনি কাঁদতে থাকবেন, দুঃখের কান্না নয় বরং সুখের কান্না কাঁদবেন আর শুকরিয়া আদায় করবেন, হে আল্লাহ, কত কোটি কোটি বছর যার শুরু আছে কিন্তু শেষ নয়, এত লম্বা হায়াত আর এত নিয়ামত দেখে আপনি কাঁদতে থাকবেন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে থাকবেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকেই এই নিয়ামতগুলো দান করবেন যারা এই দুনিয়ার মধ্যে ত্যাগ স্বীকার করেছে। চাইলেও খারাপ কাজ করতে পারতো কিন্তু করে নাই, চাইলেও 2 নম্বরই করতে পারতো কিন্তু করে নাই, চাইলেও মানুষকে কষ্ট দিতে পারতো কিন্তু করে নাই, চাইলে এই দুনিয়ার মধ্যে হারাম পন্থায় অনেক টাকা উপার্জন করতে পারতো কিন্তু করে নাই। শুধু একটাই কারণ, আল্লাহ তাআলাকে ভয় করেছিল। সেদিন আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা এত নিয়ামত তার বান্দাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ।